সম্মানিত মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিনের একটি সুন্নাত হচ্ছে, তিনি একটি বিষয়ের উপরে অন্য আরেকটি বিষয়কে তিনি শ্রেষ্ঠত্ব দান করেন। এই কারণেই বলা হয়ে থাকে ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান। রব্বুল আলামিন একটি সময়ের উপরে অন্য সময়কে তিনি শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন 365 দিনে হয় এক বছর। এই 365 দিনের মধ্য থেকে রব্বুল আলামিন যেই দিনটাকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছে সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন। আবার এক সপ্তাহ হয় কয় দিনে? 7 দিনে এক সপ্তাহ। এই 7টা দিনের মধ্য থেকে যেই দিনটাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছে ওই দিনটার নাম কি? জুমার দিন বা শুক্রবার। আবার এক বছরের ভিতরে যতগুলো রাত আছে সবগুলো রাতের মধ্য থেকে যেই রাতের সম্মান, যেই রাতের মর্যাদা রব্বুল আলামিন সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। তো এই কারণেই বলা হয় ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান। রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি একটা সময়ের উপরে অন্য আরেকটি সময়কে তিনি শ্রেষ্ঠত্ব দান করেন। আবার বলা হয়ে থাকে ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান। তিনি একটি জায়গার উপরে অন্য আরেকটা জায়গাকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। যেমন উদাহরণস্বরূপ কাবা ঘর, ওইটাও একটা মসজিদ, আপনাদের এইটাও একটা মসজিদ। তবে দুইটা মসজিদের সম্মান, দুইটা মসজিদের মর্যাদা কি এক? কোন ঘরের সম্মান বেশি? কাবা ঘরের সম্মান। আবার আপনাদের মসজিদ ও মসজিদ, মসজিদে নববী সেটাও একটা মসজিদ। তবে দুইটা মসজিদের সম্মান, দুইটা মসজিদের মর্যাদা কি একরকম? একরকম না। ঢাকার শহর সেটাও একটা শহর, মক্কা নগরী সেটাও একটা শহর। তবে দুইটা শহরের সম্মান, দুইটা শহরের মর্যাদা কি একরকম? কোন নগরের সম্মান বেশি? মক্কা নগরীর। কারণ রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খেয়ে তিনি বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের অর্থাৎ এই মক্কা নগরীর কসম। তো রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য আমরা পেলাম যে ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান। তিনি একটা জায়গার উপরে অন্য আরেকটা জায়গাকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। আবার বলা হয়ে থাকে ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান। তিনি একটি মানুষের উপরে অন্য আরেকটা মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। যেমন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সম্মান, সমস্ত মানুষের মর্যাদা কি একই রকম? না। মানুষের মধ্য থেকে যে মানুষগুলোর সম্মান, যে মানুষগুলোর মর্যাদা আল্লাহ পাক বেশি দিয়েছেন তারা হচ্ছে নবী এবং রাসূলরা। তবে সমস্ত নবীর সম্মান আর সমস্ত নবীদের মর্যাদা কি একরকম? না। সমস্ত নবীদের মধ্য থেকে যেই নবীর সম্মান, যেই নবীর মর্যাদা রব্বুল আলামিন সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন সেই নবীর নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা তো মোল্লার না, বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেই বলছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীর উপরে, রব্বুল আলামিন আমাকে সমস্ত রাসূলদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমাদের নবীর সম্মান মর্যাদা অন্য নবীর তুলনায় কম নাকি বেশি? বেশি। কত বেশি? সময় যেহেতু কম, এই অল্প সময়ের ভিতরে অন্য অন্য নবীদের তুলনায় আমাদের নবীকে কত বেশি সম্মান দিয়েছে সবগুলো স্পেশালিটির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। তবে
এই অল্প সময়ের ভিতরে আমাদের নবীর মাত্র 8টা স্পেশালিটির কথা আপনাদের সামনে বলবো। কয়টা স্পেশালিটি? 8টা। আপনারা দেখবেন স্কুল, কলেজ, ভার্সিটিতে সারা বছর যে ক্লাস চলে, মাঝে মধ্যে পরীক্ষা হয় না? আচ্ছা, পরীক্ষাগুলো কেন হয়? মেধা যাচাই করার জন্যে। তো আজকের আলোচনার শেষে কিন্তু মেধায় যাচাই করা হবে। মেধায় যাচাই করা হবে যে আপনারা কে কয়টা পয়েন্ট মুখস্থ রাখতে পেরেছেন। পারবেন না মুখস্থ রাখতে? ইনশাল্লাহ। তো আজকে আমরা আল্লাহর নবীর কয়টা স্পেশালিটির কথা বলবো? 8টা। নাম্বার 1, আমাদের নবীর 1 নম্বর সম্মান, 1 নম্বর মর্যাদা হচ্ছে এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যত রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। আর আমাদের নবী হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের নবী। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনি বলেন, লাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি মুসাকে তার বংশের মধ্যে পাঠিয়েছিলাম, তার কওমের মধ্যে পাঠিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল মুসা যেন তার বংশের লোকদেরকে জাহান্নামের সবগুলো রাস্তা থেকে ফিরিয়ে এনে জান্নাতের রাস্তায় যেন নিয়ে যেতে পারে। রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম। রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। আমি সামুদ জাতির নিকট তাদেরই ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। আপনি যদি পুরো কোরআন এভাবে পড়ে দেখেন তাহলে দেখবেন পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীকেই একটা গোত্রের জন্য পাঠিয়েছিলেন। আবার কোন কোন নবীকে একটা রাষ্ট্রের জন্য পাঠিয়েছিলেন। কোন নবীকে? হযরতে শুআয়ব আলাইহিস সালামকে নাম শুনেছেন না আপনারা? আল্লাহ পাক বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি শুআয়বকে মাদিয়ান বাসীর নিকট পাঠিয়েছিলাম। তো যত নবী পৃথিবীতে আসছিল, কোন কোন নবী ছিল গোত্রভিত্তিক নবী, আবার কোন কোন নবী ছিল রাষ্ট্রভিত্তিক নবী। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নবী কি শুধুমাত্র কুরাইশ বংশের জন্য নবী? আমাদের নবী কি শুধুমাত্র মক্কাবাসীর জন্য নবী? না, আমাদের নবী কার জন্য নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। হে নবী, আমি তো আপনাকে সমস্ত মানব জাতির জন্যই নবী বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যদি সৌদি আরবে থাকে, সৌদি আরবের ওই মানুষটার জন্য আমাদের নবী হচ্ছে নবী। মানুষ যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের ওই মানুষটার জন্য আমাদের নবী হচ্ছে নবী। মানুষ যদি মঙ্গল গ্রহেও থাকে, মঙ্গল গ্রহের ওই মানুষটার জন্য আমাদের নবী হচ্ছে নবী। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের নবীর পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন কিভাবে দেখেন। রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন এভাবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন এভাবে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনের পরিচয় হচ্ছে যিকরুল লিল আলামিন। আর আমাদের নবীর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, আর কোরআনের পরিচয় যিকরুল লিল আলামিন। আমাদের নবীর পরিচয় রহমাতাল লিল আলামিন। যে সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের নবীর 1 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম? সমস্ত নবী ছিল আঞ্চলিক নবী। আর আমাদের নবী কি আঞ্চলিক নবী নাকি আন্তর্জাতিক নবী?
আন্তর্জাতিক নবী। 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে যত নবী ছিল সমস্ত নবীকে রব্বুল আলামিন নাম ধরে ডেকেছে, কিন্তু আমাদের নবীকে কুরআন পুরো পড়ে দেখবেন কখনো আমাদের নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। উদাহরণস্বরূপ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে ডাক দিতে চেয়েছে তখন এভাবে ডাক দিয়েছে, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। রব্বুল আলামিন যখন দাউদ নবীকে ডাক দিতে চেয়েছে তখন এভাবে ডাক দিয়েছে, ইয়া দাউদ, হে আমার নবী দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তো দাউদ নবীকেও আল্লাহ পাক নাম ধরেই ডাক দিয়েছে, কিন্তু আমাদের নবীকে কখনোই নাম ধরে। এখন প্রশ্ন করবেন, হুজুর, তার মানে কি আল্লাহ পাক কখনোই আমাদের নবীকে ডাকেন নাই? ডাকেন নাই আমাদের নবীকে? ডেকেছেন। কিভাবে ডেকেছেন? নবীজির নবুয়াত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে রব্বুল আলামিন এভাবে ডেকেছে, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। কত ভালোবেসে আল্লাহ পাক ডাক দিয়েছে। আবার কখনো বলেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কি চমৎকার ডাক! নাম ধরে ডেকেছে, নাম ধরে ডাকেন নাই। আবার কখনো কখনো অবস্থা বুঝে আল্লাহ পাক ব্যবস্থা নিয়েছে। কিভাবে? উদাহরণস্বরূপ অনেক সময় দেখবেন একজন ব্যক্তি মাথায় দুধ নিয়ে বাজারে যাচ্ছে, আমরা পিছন থেকে ডাক দিয়ে বলি না, এই দুধওয়ালা। বলেন না এভাবে আপনারা? আপনারা যে দুধওয়ালা বলে তাকে ডাক দিয়েছেন, আচ্ছা তার নাম কি দুধওয়ালা? তো দুধওয়ালা বলে কেন ডাক দিলেন? আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। আবার কখনো তো এমনও হয়, একটা রিক্সা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা বলি, এই রিক্সা। রিক্সা বলে ডাক দিই না আমরা? তো রিক্সা বলে যে আপনি ডাক দিলেন, রিক্সার ড্রাইভারের নাম কি রিক্সা নাকি? তো রিক্সা বলে আপনি কেন ডাক দিলেন? আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন কখনো কখনো নবীজিকে ডাক দেওয়ার সময়ও তিনি অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। বলবেন, হুজুর কেমন? নবীজি একবার শীতের দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এমন সময় আল্লাহ পাক মনে করেছেন নবীজিকে ডাক দেওয়ার দরকার। ওই সময় ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কম্বল গায়ে দেওয়ালা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, আর কত ঘুমিয়ে থাকবেন আপনি? উঠেন, রাত্রের কিছু অংশ ছাড়া বাকি সময় আপনি আমার জন্য নামাজ পড়েন। তো 2 নম্বর পয়েন্ট আমরা পেলাম, রব্বুল আলামিন সমস্ত নবীকে নাম ধরে ডেকেছে, আমাদের নবীকে কখনোই নাম ধরে। মনে আছে আপনাদের প্রথম পয়েন্ট কি বলেছিলাম? সমস্ত নবী আঞ্চলিক নবী, আমাদের নবী আন্তর্জাতিক নবী। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট বললাম, রব্বুল আলামিন সমস্ত নবীকে নাম ধরে ডেকেছে, আমাদের নবীকে কখনোই নাম ধরে ডাকেন নাই। নাম্বার 3, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। সন্দেহ আছে? আপনাদের আওয়াজ শুনে মনে হলো সন্দেহ আছে। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আপনারা দেখবেন ওয়াজ মাহফিলের যে পোস্টারটা, প্রধান বক্তা যিনি, তার নাম কিন্তু শুরু থেকে বড় করে লেখা থাকে। তো প্রধান বক্তার নাম পোস্টারের শুরুতে বড় করে লেখা, তার মানে কি প্রধান বক্তা শুরুতে বয়ান করে নাকি শেষে গিয়ে? প্রধান বক্তার একটা স্পেশালিটি, একটা সম্মান হচ্ছে প্রধান বক্তার ওয়াজের মধ্য দিয়েই ওয়াজ মাহফিল শেষ করে দেয়া হয়। তো আমাদের নবীর একটা সম্মান, একটা মর্যাদা হচ্ছে, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীর নবুয়াতের মধ্য দিয়েই, নবুয়াতের যে একটা ধারা ছিল, রব্বুল আলামিন চিরকালের জন্যেই ওই ধারাটাকে তিনি বন্ধ করে দিয়েছে। কোরআনের মধ্যে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
হে নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীতে আপনি কোনো পুরুষের পিতা নন, আপনি তো আমার রসুল এবং শেষ নবী। নবীর পরে আর কোনো নবী আসবে, নবীর পরে সত্যিকারের আর কোনো নবী আসবে না, এটা তো সত্য। তার মানে কি নবীর পরে ভণ্ড কোনো নবী পৃথিবীতে আসবে না? আসবে না? আসবে। কতজন ভণ্ড নবী আসবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, নবীজি বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াবআসু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যাবাদী ভণ্ড নবীর আবির্ভাব পৃথিবীতে না ঘটবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত ভণ্ড নবী আসবে কতজন? 30 জন। অলরেডি প্রায় 27 থেকে 28 জন নবী দাবি করে ফেলেছে, বাকি আছে মাত্র 2 থেকে 3 জন। আপনারা অনেকেই জানেন, নবীর জামানাতেও কিন্তু একজন ভণ্ড নবী এসেছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, তো নবীর জামানায় যে ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, ওই নবীর নাম ছিল কি? মুসাইলামাতুল কাযযাব। সে কি আসল নবী নাকি ভণ্ড নবী? যেহেতু ভণ্ড নবী, তার কাছে কখনো মনের ভুলেও কি জিবরিল আমিন আসবে? আসবে না। একবার সাহাবীরা ডেকে বলছে মুসাইলামাতুল কাযযাবকে, আচ্ছা মুসাইলামাতুল কাযযাব, তুমি তো নিজেকে নবী দাবি করো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও তো নবী। তো সে যেহেতু নবী, আমাদের নবীর কাছে জিবরিল আমিন আসে, কত সূরা তার কাছে নাজিল হয়। আচ্ছা, তুমিও তো নিজেকে নবী বলে দাবি করছো, তোমার সাথে কি জিবরিল আমিনের দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি কোরআনের কোনো আয়াত নাজিল হয় না? তো মুসাইলামাতুল কাযযাব ছিল একটু চালাক কোয়ালিটির লোক। সে বলছে, দেখো, আমি যেহেতু মাত্র নতুন নবী হয়েছি, এখন পর্যন্ত আমার কাছে কোনো সূরা নাজিল হয় না, তবে অতি শীঘ্রই আমার কাছেও কিন্তু সূরা নাজিল হবে। পরের দিন মুসাইলামাতুল কাযযাব সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, এই শোনো, তোমরা যে গতকালকে এসে আমার কাছে জানতে চেয়েছিলে আমার কাছে কোনো সূরা নাজিল হয় কিনা, তোমরা যখনই চলে গেলে তার কিছুক্ষণ পরেই আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আমার কাছেও কিন্তু একটা সূরা নাজিল হয়েছে। সাহাবীরা তো অবাক হয়ে গিয়েছে, কি বলে? আচ্ছা, তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামাতুল কাযযাব বলছে, আমার কাছে যে সূরাটা নাজিল হয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। কোরআনেও একটা ফিল নামে সূরা আছে না নাই? পারেন তো আপনারা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো মুসাইলামার কাছে যেই সূরাটা নাজিল হয়েছে, এটা কোরআনের ফিল না। সাহাবীরা বলছে, একটু তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। মুসাইলামাতুল কাযযাব এবার তেলাওয়াত করে শোনাচ্ছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। আপনারা অনেকে আরবি ভাষা বুঝেন না, তবু আপনারা হাসতেছেন। আর এই সূরাটা মুসাইলামাতুল কাযযাব তেলাওয়াত করেছিল তো আরবের মানুষদের সামনে। আর আরবের মানুষ তো মনে হয় আরবির দিক দিয়ে খুবই কাঁচা। কাঁচা না পাকা? পাকা। এই সূরার অর্থটা কি? মুসাইলামাতুল কাযযাব যে সূরাটা বলল, সূরার অর্থ হচ্ছে আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? মানে হাতির ডেফিনিশন চলছে। আপনারা স্কুল কলেজে যারা পড়েছেন, ছোটবেলায় আমরা লিখতাম গরুর রচনা, লিখেন নাই আপনারা? গরুর 2টা চোখ আছে, একটা ল্যাঞ্জা আছে, এভাবে লিখতাম আমরা গরুর রচনা। এমনভাবে তেলাওয়াত করছে যেন সে হাতির রচনা লিখছে। কিভাবে বলছে? আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? লাহু যানাবু ওয়াবিল,
তার বিশাল বড় একটা দেহ আছে, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, শুধু বিশাল বড় একটা দেহ আছে, ব্যাপারটা এমন নয়, বরং তার বিশাল বড় একটা সুরও আছে। এটা কি কোনো সূরার মধ্যে পড়ে? সাহাবীরা বলছে, মুসাইলামাতুল কাযযাব, তুমি যে একটা ভণ্ড, তুমি যে একটা প্রতারক, তুমি যে একটা মিথ্যাবাদী, এটা প্রমাণিত হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নাই। তুমি যে সূরাটি আমাদের সামনে বলেছ, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এই সূরাটাই হচ্ছে যথেষ্ট। বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, গত শতাব্দীতে আরেকজন লোক কিন্তু নিজেকে নবী দাবি করেছিল। তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। আপনারা নাম শুনেছেন তো? সর্বশেষ কিন্তু টয়লেটে পড়ে মৃত্যুবরণ করেছে গোলাম আহমদ কাদিয়ানি। দীর্ঘদিন ধরে আমরা এই কথাটা বলে আসতেছি, রাষ্ট্রপ্রধান যারা, রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে, তাদেরকে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু আমাদের কথাগুলো যেন তারা কানেই নিচ্ছে না। বর্তমান আজকে আমরা জুম্মার এই মেম্বার থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সময়ে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, এর মধ্য থেকে একজন ব্যক্তি ডক্টর আফম খালিদ হাসান, আমরা মনে বড় আশা নিয়ে তাকে আমরা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি। আজকের এই জুম্মার আলোচনা থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশের সমস্ত মানুষের মধ্য থেকে অনেক মাসালা নিয়ে মতবিরোধ থাকতে পারে, আকীদা নিয়ে মতবিরোধ থাকতে পারে, তবে আমাদের নবীর পরে আর কোনো নবী যে আসবে না, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমাদের নবীকে যারা শেষ নবী মানবে না, তারা হচ্ছে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও হচ্ছে কাফের। আজকের জুম্মার মেম্বার থেকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে ঘোষণা দেয়া লাগবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্যে প্রয়োজনে বাংলাদেশের তাওহীদ জনতা যদি মাথার ভিতরে কাফনের কাপড় বেঁধে যদি রাস্তায় নামতে হয়, তবু আমরা কার্পণ্য বোধ করব না। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম আমাদের নবীর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম? আমাদের নবী হচ্ছে সমস্ত নবী আঞ্চলিক নবী, আমাদের নবী আন্তর্জাতিক নবী। আমাদের নবীর 2 নম্বর স্পেশালিটি বলেছি, সমস্ত নবীকে রব্বুল আলামিন নাম ধরে ডেকেছে, আমাদের নবীকে কখনোই নাম ধরে ডাকেন নাই। 3 নম্বর স্পেশালিটির কথা বলেছি, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের নবীর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তো এমন একজন নবী, যেই নবীর সামনে যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে, ওই ব্যক্তির পিছনের সমস্ত আমল নামা যিনি বরবাদ করে দেবে। জবান ছেড়ে এক বাক্যে বলতে হবে, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কঠোরভাবে আমি তোমাদেরকে হুঁশিয়ারি করছি। কি হুঁশিয়ারি করছেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, খবরদার আমার নবীর আওয়াজের উপরে কখনোই যেন তোমাদের আওয়াজ না ওঠে। ওয়ালা তাজহার লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম, এবং তোমরা পরস্পর যেভাবে একে অপরের সাথে কথা বলো, সেভাবে কখনোই আমার নবীর সাথে তোমরা কথা বলো না। যদি এই আদেশ লঙ্ঘন করো, কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বরবাদ করে দিব, তোমরা বুঝতেও পারবা না। তো আমাদের নবীর 4 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম। আমাদের নবী তো সেই নবী, যেই নবীর সামনে যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে, ওই ব্যক্তির সমস্ত আমল নামা যিনি বরবাদ করে দেবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের নবীর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো সাধারণ কোনো চরিত্রের অধিকারী না, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন এই জন্যই বলেন পৃথিবীতে যদি আদর্শ বাস্তবায়ন করতেই চাও তবে কার আদর্শ বাস্তবায়ন করবা? কার আদর্শ বাস্তবায়ন করবেন? শেখ মুজিবুরের? কার আদর্শ? জিয়াউর রহমান সাহেবের? না, আদর্শ বাস্তবায়ন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। প্রিয় ভাইয়েরা, এমন একজন নেতা আপনি আমাকে দেখাইতে পারবেন না যে চতুর্দিকে তার আদর্শ আছে, পাবেন এমন ব্যক্তি? আরে সাধারণ মানুষের কথা আপনি বাদই দেন, অন্য অন্য নবীকে যদি আপনি আদর্শ হিসাবে মানতে চান, কোন নবীকে আপনি পরিপূর্ণভাবে আদর্শ হিসাবে মানতে পারবেন? উদাহরণস্বরূপ, যদি আপনি ঈসা আলাইহিস সালামকে মডেল হিসাবে মানতে চান, পারিবারিকভাবে আপনি তার থেকে কোনো আদর্শ আপনি পাবেন না, কারণ ঈসা নবী তো জীবনে বিয়েই করে নাই। মুসা নবীকে যদি আপনি আদর্শ হিসাবে মানতে চান, আপনি পারবেন না, কারণ আপনি যদি রাষ্ট্রপতি হন, মুসা আলাইহিস সালাম তো কখনো রাষ্ট্রপতি হন নাই, তো রাষ্ট্রপতির জন্য কি মুসা আদর্শ হতে পারে? কিন্তু আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিলেন না? আমাদের নবী কি মসজিদের ইমাম ছিলেন না? আমাদের নবী কি মসজিদের খতিব ছিলেন না? আমাদের নবী কি ব্যবসায়ী ছিলেন না? ব্যবসায়ীর জন্য আমাদের নবী হচ্ছে আদর্শ, রাষ্ট্রপতির জন্য আমাদের নবী হচ্ছে আদর্শ, একজন ইমাম এবং খতিবের জন্যেও আমাদের নবী হচ্ছে আদর্শ। এই জন্য আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যার আদর্শ বাস্তবায়ন করব তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর 6 নম্বর বৈশিষ্ট্য, 6 নম্বর স্পেশালিটি হচ্ছে আমাদের নবী হচ্ছেন হাউজে কাউসারের মালিক। কিসের মালিক? হাউজে কাউসারের মালিক। পরকালে যেই হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে, মানুষ তৃষ্ণার্ত হয়ে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। নবীজি বলেন এমন সময়ে ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগেই হাউজে কাউসারের পাশে গিয়ে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি আমার কাছে আসবে আমি তাদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব, 50 বছরের তৃষ্ণা তার সাথে সাথে মিটে যাবে। কত বছরের তৃষ্ণা? 50 বছরের তৃষ্ণা। তো এই হাউজে কাউসারের মালিক রব্বুল আলামিন যেই নবীকে বানিয়েছে, সেই নবীর নামই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর 7 নম্বর স্পেশালিটি হচ্ছে আমাদের নবীর আগে অন্য কোন নবী শাফায়াত করতে পারবে না। কথা তো মোল্লার না, বলেছেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাহ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, পরকালে প্রত্যেকটা মানুষের জন্যই আমি নেতা হব। ও আউয়ালু মা ইয়ানশাক্কু আনহুল কবর, আর কবর থেকেও রব্বুল আলামিন সবার আগে আমাকে বের করবে। ও আউয়ালু শাফিঈন, শাফায়াত তো অনেকেই করবে, তবে সবার আগে আমি শাফায়াত করব। ও আউয়ালু মুশাফফা, আর রব্বুল আলামিন সবার আগে আমার শাফায়াত তিনি কবুল করবে। সুবহানাল্লাহ। তা আমাদের নবীর 7 নম্বর স্পেশালিটি আমরা পেলাম, সবার আগে যেই নবীর শাফায়াত কবুল করা হবে সেই নবীর নামই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বশেষ আমাদের নবীর স্পেশালিটি হচ্ছে 8 নম্বরের স্পেশালিটি, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত, অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি যখন
জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হব। আমি গিয়ে দেখব জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে তালা লাগানো রয়েছে। ফাস্তাফতিহ, জান্নাতের দারওয়ানদেরকে ডেকে ডেকে আমি বলবো, ওহে জান্নাতের দরজাগুলো খুলে দাও। তারা আমার কাছে জানতে চাবে, ফায়াকুলুল খাসিন মান আনতা, আপনি যে আমাদেরকে জান্নাতের দরজা খোলার জন্য আদেশ করছেন, আচ্ছা আপনি কে? নবীজি বলেন, আমি তখন বলবো, ফাআকুলু মুহাম্মদ, আচ্ছা তোমরা কি আমাকে চিনতে পারো নাই? আমি তো আল্লাহর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারওয়ানরা মারহাবা জানিয়ে নবীজিকে বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে রেখেছে যতদিন পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে না আসবে ততদিন পর্যন্ত জান্নাতের দরজা খুলবা না। যুগ যুগ ধরে আপনার অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আপনার প্রবেশের মধ্য দিয়েই জান্নাত উদ্বোধন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তা আমাদের নবীর সর্বশেষ বৈশিষ্ট্য আমরা পেলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত, অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা স্পেশালিটি পেলাম আমরা? 8টা। শুরু থেকে 1 মিনিটে রিপিট করছি। আমাদের নবীর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সমস্ত নবী ছিল আঞ্চলিক নবী, আর আমাদের নবী হচ্ছে আন্তর্জাতিক নবী। নাম্বার 2, রব্বুল আলামিন সমস্ত নবীকে নাম ধরে ডেকেছে, আমাদের নবীকে কখনোই নাম ধরে ডাকেন নাই। 3 নম্বর স্পেশালিটি হচ্ছে, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, আমাদের নবীর উপরে যদি কেউ আওয়াজ করে কথা বলে তার সমস্ত আমল নামা যিনি বরবাদ করে দেবে, তিনি কে? আমাদের নবীর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন জবান ছেড়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমাদের নবীর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তিনি হচ্ছেন হাউজে কাউসারের। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবী হচ্ছেন প্রথম সাফায়াতকারী। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেই নবীর উম্মত হয়ে আমাদের গর্ব করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা গর্বিত। যে কথাগুলো আমরা শুনলাম, রব্বুল আলামিন আমাদের সকলকেই কথাগুলো বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।